হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএনএস টিউশন সেন্টার। আজকে আমরা ক্লাস 12-এর ম্যাথের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। আগে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল 6 সেই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, অর্থাৎ 6B-এর। এই 6B-এর অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি কারোর এই অঙ্কগুলোর পিডিএফ দরকার হয় তাহলে তারা আমাকে এই আমার টেলিগ্রাম নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, বা আমার টেলিগ্রাম গ্রুপ আছে এমএনএস টিউশন সেন্টার, সেখানে তোমরা মেসেজ করলে বা সেখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এই অঙ্কগুলো শুরু করব 6B-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো অঙ্কগুলো করার আগে বলবো তোমাদের কিছু ফর্মুলা দরকার। সেই ফর্মুলা তোমাদের জেনে রাখতে হবে যে আগের যতগুলো ফর্মুলা করলে, অর্থাৎ ইন্টিগ্রেশনের আজ পর্যন্ত ইন্টিগ্রেশনের যতগুলো ফর্মুলা করেছো সেই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমাদের কাজে লাগবে। তার সঙ্গে আমাদের নতুন কয়েকটা কিছু ফর্মুলা অ্যাড করতে হবে এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য। সেইগুলো কী সেগুলো জেনে নিয়ে প্রথমে। তো সেই ফর্মুলাগুলো কী দেখো, প্রথমে হচ্ছে কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান এর ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস সি, বা তোমরা তোমাদের বইয়ে দেখবে সংক্ষিপ্তকরণের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এটার ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস সি। ওকে, এবার বলছে যখন এ অর্থাৎ এর মানটা যখন 1 হবে তখন ফর্মুলাটা কীরকম হবে, তখন এটা ইন্টিগ্রেশন হবে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ওকে, তারপরে দেখো ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা হবে 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হবে 1/2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এখানে একটু লক্ষ্য রাখবে এই যে দুটো ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা দেখো সেম আছে, একটু জাস্ট কোথায় আলাদা দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তার জন্য কী করছি এখানে বলো তো একই 1/2 লগ থাকলো, এখানে কী করছি যেহেতু এক্স প্রথমে তাহলে কি এক্স মাইনাস এ বা এক্স প্লাস এ, আর যদি আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে তাহলে কী করবে এই জায়গাটায় এ প্লাস এক্স বাই এ মাইনাস করবো। ঠিক আছে, এই দুটো ফর্মুলা একই, জাস্ট এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে। তারপরে 12 নম্বর নেক্সট কোয়েশ্চেন ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা হচ্ছে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তারপরে ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কী হবে রুট লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জাস্ট এটা সেম, জাস্ট এখানে সাইনটা চেঞ্জ হচ্ছে। তারপরে ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ফর্মুলা কী হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, আর যদি 1 হয় তাহলে ফর্মুলাটা হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এই ফর্মুলা আমাদের এই অঙ্কগুলো করার জন্য দরকার পড়বে বা লাগবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। তাহলে তোমাদের প্রথমে যে অঙ্কটা আছে সেটা দেখো, তোমাদের প্রথমে যে অঙ্কটা আছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9, এই অঙ্কটা কীভাবে করবো, এই অঙ্কটাকে দেখো আমরা এই অঙ্কটাকে সাজাতে পারি। দেখো যে সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এবার দেখো আমরা কি ফর্মুলা কী পেয়েছিলাম যে এখানে কিন্তু আমাদের চলরাশি ছাড়া কোনো কনস্ট্যান্ট থাকবে না, এখানে কি 4 থাকছে না, তাহলে 4টাকে আমাদেরকে আউট করতে হবে, সরাতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কী জানে দেখো তো, আমাদের ফর্মুলা কী আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, শুধুমাত্র কনস্ট্যান্ট আর চলরাশি থাকবে। তো এখানে দেখো এখানে কনস্ট্যান্ট থাকা চলবে না, তার জন্য কী করবো দেখো নিচে যদি আমরা 4 কমন নিই, এখানে যদি আমরা 4 কমন নিই তাহলে কী পাই এখানে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে কত থাকছে 9/4 না 9/4, কারণ দেখো যদি আমরা 4 সংখ্যাটা গুণ করি তাহলে কী পাই 4x স্কোয়ার প্লাস 9 পাই, তাহলে এটাই পাচ্ছি আমরা, তাহলে এটা কমন নিলাম। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে 1/4টাকে আমি একটু বাইরে নিয়ে চলে আসলাম, কনস্ট্যান্ট 1/4টাকে বাইরে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে কী থাকছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস, এবার 9 জায়গায় লিখতে পারি 3, আর 4 জায়গায় লিখতে পারি 2, মানে 3/2 তার স্কোয়ার করতে পারি, কারণ আমরা জানি 3 স্কোয়ার কত 9 আর 2 স্কোয়ার কত 4, তাহলে আমরা কি লিখতে পারি যে 3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমাদের কি ফর্মুলা, একটু আগে আমি ফর্মুলা বললাম যে ইন্টিগ্রেশন ফর্মুলা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি যে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলা কি, যে এটার ফর্মুলা আমরা কী জানলাম বলো তো যে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে দেখো তো এটা এক্স স্কোয়ার প্লাস 3/2টাকে আমরা কী ধরছি যে 3/2টাকে ধরছি বলো তো এ,
3/2টা এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা কী বললাম যে 1/a tan ইনভার্স x/a প্লাস সি। তাহলে এটার আকারে বসাই, তাহলে বাইরে আমাদের 1/4 আছে থাকলো ইন্টু এটার ফর্মুলা dx/x² প্লাস এ স্কোয়ার ফর্মুলা, এটা বললাম 1/a। তো 1/a এখানে এর জায়গায় কত আছে 3/2, তাহলে 1 কী হবে 3/2। তারপরে কী আছে বলো তো ট্যান ইনভার্স, তাহলে ট্যান ইনভার্স কী বলো তো x/a, এখানে x কোনটা এক্স আছে এক্সই আছে, x/a এর জায়গায় কত আছে 3/2, তাহলে দিয়ে দাও 3/2। তারপরে কী বলো তো প্লাস সি, তো প্লাস সিটা থাকলো। ওকে, তাহলে সমান সমান এখানে দেখো তো এখানে আমার কি যে 2×4 কেটে যাচ্ছে না, কারণ মানে 2 উল্টে যাবে, এটা যে নিচে যেহেতু বাই আছে এরকম না যে 1/4 ইন্টু ইন্টু কী হবে 2/3, 1/4 ইন্টু কী হবে 2/3, তাহলে 2 কেটে যাচ্ছে 2×4, তাহলে কত পাচ্ছি 1/6, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি গুণ করলে 1/6 ট্যান ইনভার্স, এটাও একই রকমভাবে উল্টে যাবে, উপরে যাবে কী হবে 2x/3 প্লাস সি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কী বললাম তাহলে 1/6 ট্যান ইনভার্স 2x/3 প্লাস সি। ওকে, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কী আছে ইন্টিগ্রেশন dx/2x² - 5, একই রকম অঙ্ক আগেরটার মতো, জাস্ট এখানে কী আছে প্লাসের জায়গায় কী আছে মাইনাস আছে। তো একই রকমভাবে ফর্মুলা আমাদের কি যে আমাদের কি চলরাশি এবং কনস্ট্যান্ট থাকতে হবে, শুধুমাত্র চলরাশির সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ হয়ে থাকলে হবে না। তাহলে এটা জায়গায় আমরা লিখতে পারি দেখো যে ইন্টিগ্রেশন dx বাই, এখানে তাহলে কি কমনই নিচ্ছি 2 কমনই নিচ্ছি, তাহলে 2 যদি কমন নিই তাহলে আমরা শুধুমাত্র চলরাশি পেয়ে যাব। তাহলে কী থাকছে বলো তো x² মাইনাস, তাহলে এখানে কত 5/2 পেলাম। এবার দেখো এখানে দেখো তো আমাদের x² পাচ্ছি, কিন্তু মাইনাস a² পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে এই a² আমাদের ফর্মুলা কি আছে, ফর্মুলা আছে যে x² মাইনাস a² ফর্মুলা, কিন্তু আমাদের কি x² মাইনাস a শুধু আছে, তাহলে এটাকে আমরা তাহলে স্কোয়ার আকারে সাজাবো। তাহলে স্কোয়ার আকারে যদি সাজাতে তাহলে কী পাবো দেখো যে dx 2 ইন্টু x² মাইনাস √5/2 তার স্কোয়ার লিখতে পারি। তো কারণ দেখো তো যে √5/2 তার স্কোয়ার সমান সমান কী বলো তো যে 5/2 না, তাহলে এই জিনিসটা করলাম আমরা √5/2টাকে কী করলাম স্কোয়ার করে কী দিলাম এটা পেলাম। তাহলে এবার দেখো তো x² মাইনাস a² ফর্মুলা পেয়ে যাচ্ছি, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী বসাবো। তাহলে সমান হাফ থাকলো বাইরে ইন্টু একবারে বুঝতে দিচ্ছি, হ্যাঁ যে x² মাইনাস a² ফর্মুলা, x² মাইনাস a² ফর্মুলা এখানে লিখে দিচ্ছি দেখো যে ইন্টিগ্রেশন dx বাই x² মাইনাস a², x² মাইনাস a² ফর্মুলা কী বললাম যে 1/2a লগ x মাইনাস a বাই x প্লাস a প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সেই ফর্মুলা যে বসাই তাহলে 1/2 এটা তো বাইরে থাকলো, তাহলে এটার ফর্মুলার জন্য কী পাবো 1/2a, তাহলে 1/2 এ মানে কত এখানে বলো তো √5/2, তাহলে √5/2 থাকলো, তারপরে লগ x মাইনাস a, x মাইনাস এ কত বলো তো √5/2, আর নিচে কী বলো তো x প্লাস √5/2 প্লাস সি, এটা পেলাম। এবার দেখো এবার এখানে আমার দেখো তো যে এখানে আমার কি যে উপরে √2টা উঠিয়ে দিচ্ছি, তাহলে উপরে √2 থেকে দেখো যে একই রকম এই অঙ্কটার মতো আগে একটু বললাম এটার মতো যে এখানে বাই 1/2×4 মানে 1/4 বাই কী বলো তো 1/4 √5/2, তাহলে এটাকে কী করলে উপরে নিয়ে যাবো, তাহলে কী হবে √2 বাই 1/4 √5, এটা পাবো যে √2 বাই 1/4 কেন 4 √5, 4 তো নিচে আছে, তাহলে কী পেলাম বলো তো √2 বাই 4 লগ, এখানে দেখো এখানে কি x মাইনাস √5/2 তার মানে কি √5/2, তাহলে আমরা নিচে কী করছি বলো তো √2 লসাগু করলাম, তাহলে কী পাচ্ছি এখানে বলো তো √2x মাইনাস √5, তাহলে নিচেও একই রকমভাবে যে √2 করলে কী পাবো √2x প্লাস √5 প্লাস সি, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো যে √2 বাই 4 √5 থাকলো, তাহলে লগ এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি উপরে তাহলে √2x মাইনাস √5 আর √2x প্লাস √5 প্লাস সি, বুঝতে পারলে তো। তাহলে এটুকুই আমার হচ্ছে অ্যান্সার, আশা করছি বুঝতে পেরেছো। এবার চলি আমরা নেক্সট কোশ্চেনে। এবার 3 নম্বরের কোশ্চেনে দেখো কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন dx বাই 16
ইন্টিগ্রেশন ডিএক্স বাই 16 মাইনাস 25 এক্স স্কোয়ার। তো এখানে তো আমাদের সেই আকারে আসছে না, তাহলে কি নিয়ে আসতে হবে আমাদের, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা হবে। তো এখানে দেখো তাহলে নিয়ে আসার জন্য আমরা কী করবো, যে দেখো যে ডিএক্স বাই তাহলে কি এখানে কি 25 এক্স স্কোয়ার আছে, 25 এর সঙ্গে গুণ আছে, তাহলে 25কে যদি আমরা কমন নিই না তাহলে শুধুমাত্র কী পাবো, এক্স স্কোয়ার পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা যদি 25 কমন নিয়ে নিই তাহলে এখানে কী পাবো, 16/25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার দেখো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 25 থাকলো, আর এখানে 16/25 জায়গায় লিখতে পারি 4/5 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে থাকলো, বুঝতে পারলে তো। এবার দেখো তো আমরা তাহলে এটার ফর্মুলা করে পেলাম না, দেখো তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা কি, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা দেখো, যে আমি এখানে লিখছি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, না এ স্কোয়ার না 4/5 কনস্ট্যান্ট, এই 4/5টাকে আমরা কি এ ধরছি। তাহলে এটার ফর্মুলা কী বলো তো, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা হচ্ছে 1/2a লগ কী বলো তো এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমরা ফর্মুলা কি জানি, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা হচ্ছে 1/2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসে, আর 1/25টাকে আমরা কী করছি, 1/25টাকে বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে ইন্টু এটার ফর্মুলা কি 1/2a, তাহলে 1/2 ইন্টু এর জায়গায় কত আছে বলো তো 4/5, তাহলে 4/5 দিলাম। তারপরে কি বলো তো লগ থাকলো এ প্লাস এক্স, এর জায়গায় কত আছে 4/5, তো 4/5 দাও, প্লাস এক্স আছে এক্সই থাকলো, তারপরে এ মাইনাস এক্স মানে 4/5 মাইনাস এক্স প্লাস সি, এটা পেলাম। তাহলে এখানে দেখো তো এখানে একই রকমভাবে 5/5 এখানে কেটে যাচ্ছে, কারণ 5 এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি 4 দুগুণে 8, 8 8 40, তাহলে 1/, কত পাচ্ছি 40। আর এখানে কি বলো তো লগ, এখানে লসও করে নিচ্ছি 5 লসগু, তাহলে কী পাচ্ছি 4 প্লাস এক্স, নিচেও একই রকম, যে নিচে কী পাবো তাহলে 4 মাইনাস এক্স পাবো প্লাস সি, তাহলে সমান কী পাচ্ছি 1/40 লগ, দেখো তো 5 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি উপরে, তাহলে শুধুমাত্র যে 4 প্লাস এক্স বাই 4 মাইনাস এক্স প্লাস সি, যে 4 প্লাস একটু দেখো তো এখানে একটু লক্ষ্য করো তো, যে এখানে কী এখানে 5x হবে না, যে 5 প্লাস হবে তাহলে কি 5x হবে এখানে, তাহলে এখানেও 5x হবে, তাহলে এখানে 5x, তাহলে কী পেলাম বলো তো 1/40 লগ 4 প্লাস 5x বাই 4 মাইনাস 5x প্লাস সি, এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার তাহলে নেক্সট অঙ্কে যাই। এবার নেক্সট অঙ্কে দেখো 4 নম্বর কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। ওকে, তো এটাকে কী করবো, এটাকে করার জন্য প্রথমে দেখো আমরা এটাকে সাজাই একটু, ঠিক আছে। তাহলে উপরে দেখো এক্সের সঙ্গে আমরা গুণ করে নিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে গুণ করলে কী পাবো এক্স মাইনাস এক্স কিউব ডিএক্স, আর নিচে কী আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এবার এই অঙ্কটা কী করবো, এটাকে আমরা সেপারেট করে নেবো, তো সেপারেট করো তাহলে, যে ইন্টিগ্রেশন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, এটাকে আমরা কী করলাম সেপারেট করলাম, তোমরা তো জানোই সেপারেট করতে। তাহলে কী করলাম, যে এক্স বাই রুট ইন্টিগ্রেশন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স মাইনাস এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এটাকে আমরা ধরে নিলাম, যে এটাকে ধরে নিচ্ছি I1 আর মাইনাস এটাকে ধরে নিচ্ছি I2, ঠিক আছে, এটা ধরে নিলাম, ধরি করে নাও। তাহলে এইটাকে ধরলাম কী বলতো ইন্টিগ্রেশন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1কে ধরলাম I1, আর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1কে ধরলাম I2। তাহলে এবার আমরা I1 এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করব, তাহলে অতএব তাহলে I1 সমান কী ধরলাম, যে ইন্টিগ্রেশন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এবার এই অঙ্কটা করার জন্য কী করবো, দেখো এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নেবো, দেখো আরেকটা লাইন লিখে নিচ্ছি এখানে, দেখো সাজিয়ে নিচ্ছি। তাহলে এখানে তো যদি লিখাই তাহলে কী পাবো এখানে, যে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1 ডিএক্স লিখতে পারি তো, কারণ এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে কি x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটা লিখতে পারি। এবার আমরা এই অঙ্কটা করার জন্য ধরে নেব
যে এক্স স্কোয়ার সমান সমান জেড ধরে নিচ্ছি, কী বলো তো এক্স স্কোয়ার সমান সমান জেড। তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি জেড ধরি তাহলে আমরা কী পাবো দেখো, তাহলে অতএব কী পাবো, ডেরিভেটিভ করলে কী পাবো 2x ডিএক্স সমান সমান কি ডিজেড। তাহলে অতএব এক্স ডিএক্স সমান সমান কী পাই, এক্স ডিএক্স সমান সমান কী পাচ্ছি 1/2 ডিজেড না, 1/2 ডিজেড, 1/2 ডিজেড পাচ্ছি। এবার দেখো তাহলে আমরা এই যে এই মানটা পেলাম, এই এক্স স্কোয়ার সমান জেড আর এটার মানটাই ধরলাম, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে তাহলে বসাই, তাহলে অতএব তাহলে কী পাচ্ছি ইন্টিগ্রেশন কী বলতো এক্স ডিএক্সের জায়গায় কী পাচ্ছি হাফ ডিজেড, আর এক্স স্কোয়ার সময় জেড, আর কী আছে এক্স স্কোয়ারের স্কোয়ার আছে, তাহলে কী হবে জেড স্কোয়ার প্লাস 1। এবার দেখো তো যে আমরা এটা ফর্মুলা পেয়ে যাচ্ছি না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা পেয়ে যাচ্ছি, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা হচ্ছে কী বলতো 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে সেই ফর্মুলাটা বসাবো, তাহলে এই ফর্মুলাটা আমরা নেক্সট পাতায় করি তাহলে। হ্যাঁ, তাহলে আমরা কী পেয়েছি এখানে দেখো যে ইন্টিগ্রেশন হাফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটাকে দেখো, তাহলে হাফটাকে আমরা বাইরে নিয়ে চলে আসি, তাহলে বাইরে নিয়ে আসলে কী পাই তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। এবার বলো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওয়ানে কিছু নেই মানে কি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটার ফর্মুলা আমরা কী জানি যে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই ফর্মুলাটা জানি। তাহলে এই ফর্মুলাটা তাহলে আমরা কী করবো এখানে বসাবো, ইউজ করবো এখানে। হ্যাঁ, তাহলে 1/2 থাকলো ইন্টু এটার ফর্মুলা কী বললাম 1/a এর জায়গায় কত আছে বলো তো 1 আছে, তো 1 থাকলো, তারপরে ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্সের জায়গায় কত জেড বাই এর জায়গায় কত 1 আছে প্লাস সি। তাহলে এখানে কী পাচ্ছি বলো তো যে হাফ ট্যান ইনভার্স জেড প্লাস সি। এবার বলো তো আমরা জেড সমান কী ধরেছিলাম, যে এক্স স্কোয়ার, তাহলে জেডের জায়গায় তাহলে এক্স স্কোয়ার বসাও, তাহলে হাফ থাকলো ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি। কারণ আমরা ধরে নিয়েছিলাম কী বলতো যে এক্স স্কোয়ার সমান জেড ধরেছিলাম, তাহলে এই জেডের মানটা আমরা এখানে বসালাম। তাহলে ঠিক আছে, এটা পেলাম। এবার আমরা বের করবো এটা পেলাম কি I1 পেলাম। এবার আমরা বের করবো I2। তাহলে I2 আমাদের কী ছিল, তাহলে I2 ছিল তোমার কী বলতো এক্স কিউব ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ছিল। তাহলে আমাদের I2 সমান কী ছিল বলো তো যে এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার এই অঙ্কটা করার জন্য কী করবো দেখো, এই অঙ্কটা করার জন্য এটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা নিচেরটা ধরে নেবো জেড। ঠিক আছে, তো ধরে নাও যে লেট বা ধরি করে নেবে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান কী বললাম বলো তো জেড। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করতে হয়, তো ডেরিভেটিভ করো তাহলে কী পাই বলো তো 4x কিউব ডিএক্স সমান কি ডিজেড। তাহলে অতএব এক্স কিউব ডিএক্স সমান কী পাই 1/4 ডিজেড। কী পেলাম বলো তো 1/4 ডিজেড। তাহলে এই মানগুলো আমরা তাহলে এখানে বসাই, তাহলে অতএব ইন্টিগ্রেশন I2 কিন্তু এটা, হ্যাঁ, যে I2 এটা সমান করছি, তাহলে কী পাচ্ছি বলো তো যে এক্স কিউব ডিএক্স সমান কি 1/4 ডিজেড, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান কত জেড, এটা পেলাম। তাহলে সমান 1/4 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ডিজেড বাই কী বলো তো জেড, এটা পেলাম। তাহলে এবার বলো তো 1/x এর ফর্মুলা আমরা কী জানি, ইন্টিগ্রেশন 1/x সমান 1/x ডিএক্স সমান কী জানি লগ এক্স না, লগ এক্স। তাহলে সেটাই আমরা ফর্মুলা করব, তাহলে সেই ফর্মুলা বসাই, তাহলে কী বলো তো যে 1/4 লগ জেড প্লাস সি। তাহলে এবার বলো তো আমরা জেড সমান কত ধরেছি বলো তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে সেই মানটা বসাই, তাহলে 1/4 লগ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি। তাহলে এবার দেখো তো আমরা I1 আর I2 পেয়ে গেলাম। তাহলে I1 আর I2, তাহলে আমাদের ইন্টিগ্রেশন যে মেন ইন্টিগ্রেশন ছিল সেটা কি, আমাদের যে মেন ইন্টিগ্রেশন ছিল বলো তো যে এবার লিখবো, তাহলে অতএব ইন্টিগ্রেশন কী ছিল বলো তো যে এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স ছিল। এটা সমান আমরা কী পেয়েছিলাম বলো তো যে I1 মাইনাস I2, কী পেয়েছিলাম I1 মাইনাস I2 পেয়েছিলাম। তো এবার এখানে একটু করবে কনস্ট্যান্টটা C1 করবে, এখানে C1 করবে, এখানে C2 করবে।
কারণ দুটো ইন্টিগ্রেশন করছি, দুটো একই রকম কনস্ট্যান্ট দেওয়া যাবে না, তাহলে C1 C2 করলাম। এবার তাহলে আয়নের মান কী পেয়েছি বসাও। তাহলে আয়নের মান আমরা কী পেয়েছি বলো তো, হাফ ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস C1। তাহলে হাফ ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস C1। তারপরে কী বলো তো, মাইনাস আই টুর মান কী পেয়েছি, 1/4 লগ x2/4 প্লাস 1 প্লাস C2। তাহলে এটা কি বসে, তাহলে মাইনাস এটার মানটা বসে, তাহলে 1/4 লগ x2/4 প্লাস 1, তারপরে কি মাইনাস C2 হবে। তাহলে এখানে তাহলে একটু একটা লাইন করি, যে হাফ থাকলো হাফ ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1/4 লগ x2/4 প্লাস 1 প্লাস সি করলাম। কেন, যেহেতু এটা একটা দুটো কনস্ট্যান্ট আছে, সেখানে দুটো কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট লিখতে পারি, তো যেহেতু লিখে দাও যে C1 মাইনাস C2 সমান সমান হচ্ছে C। বুঝতে পারলে, যে C1 মাইনাস C2 সমান সমান C। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই 9 মাইনাস x⁶। এই অঙ্কটা কীভাবে করব। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে একটা লাইন সাজিয়ে নিচ্ছি, যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই 9 মাইনাস x³ তার স্কোয়ার লিখতে পারি। কারণ সূচকের নিয়মে আমরা কী জানি, সূচকের নিয়মে কি এটা কী হবে, x⁶ হবে। তাই এটাকে আমরা লিখলাম। এবার আমরা কি করব, যে ধরে নিব কি বলো তো, x³ সমান সমান জেড ধরে নিচ্ছি। কেন বলো তো, কারণ দেখো আমাদের কি x² আছে, আর x³ সমান সমান ধরলে কী পাবো, x² পেয়ে যাব। তাহলে এতে কী পাবো, তাহলে 3x² dx সমান সমান কী পাচ্ছি, dz। তাহলে অতএব x² dx সমান সমান কী পাচ্ছি, 1/3 dz। তাহলে কী পেলাম বলো তো, x² dx সমান সমান 1/3 dz। তাহলে এই যে মানগুলো পেলাম, এই মানগুলো আমরা তাহলে এই জায়গাটায় বসাই। তাহলে বসাও, তাহলে অতএব ইন্টিগ্রেশন x² dx এর মান আমরা কী পেয়েছি, 1/3 dz। তো 1/3 dz থাকলো, আর নিচে 9 মাইনাস x³ সমান সমান কী ধরেছি, জেড, আর তার কী হচ্ছে স্কোয়ার, তাহলে কী পাবো, z² পাবো। তাহলে এবার দেখো, তাহলে 1/3 কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে আসলাম, dz/3² মাইনাস z²। এবার বলো তো আমরা এটা ফর্মুলা ইন্টিগ্রেশন dx বাই a² মাইনাস x² ফর্মুলা পড়ছে না, যে ইন্টিগ্রেশন a² মাইনাস x², ইন্টিগ্রেশন a² মাইনাস x² ফর্মুলাটা কী। তাহলে এই ফর্মুলাটা আমরা কী জানি বলো তো, যে 1/2 লগ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলা আকারে পড়েছে যে a² মাইনাস x²। ফর্মুলা কী বললাম, যে 1/2 লগ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসাবো। তাহলে বসাও, তাহলে 1/3 আছে, থাকলো ইন্টু কী বলো তো, 1/2a, 2 ইন্টু এর জায়গায় কত আছে, 3 থাকলো। তারপরে লগ a প্লাস এক্স, এর জায়গায় কত 3, আর এক্সের জায়গায় কত জেড, বাই 3 মাইনাস জেড প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এখানে তাহলে কী পাচ্ছি, 3 দুগুণে 6 আর 3 6 18, কারণ এখানে কোনো বাই নেই, তাহলে কাটছে না। তাহলে কী পাবো, গুণ করে বসে, 3 দুগুণে 9, 9 দুগুণে 18 লগ, এবার দেখো 3 প্লাস জেডের মান আমরা কী ধরেছিলাম বলো তো, x³। তাহলে সেই মানটা বসাও, x³ 3 মাইনাস x³ প্লাস সি। তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো তো কত সহজ। তাহলে কত পেলাম, 1/18 লগ 3 প্লাস x³ বাই 3 মাইনাস x³ প্লাস জেড প্লাস সি। ওকে, তাহলে 6 নম্বরটা করি। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই √x ইন্টু 4x মাইনাস 49। তাহলে এটাকে তো আমরা কী করবো, এই a² মাইনাস x² বা x² মাইনাস a², এখানে কোনটা নিয়ে আসা বলো তো, যেহেতু প্রথমে x আসে তাহলে কি x² নিয়ে আসতে পারবো, x² আকারে নিয়ে আসতে হবে। তো x² আকারে নিয়ে আসার জন্য আমরা কী করবো দেখো, তো সমান ইন্টিগ্রেশন dx √x থাকলো। আচ্ছা, এর ভিতরে কী বলো তো, 1/4 কমন নিয়ে নিচ্ছি, কারণ এখানে কি আমাদের কি এক্সওয়ালা চলরাশি এক্সের সঙ্গে কোনো গুণ আকারে থাকা চলবে না। তাহলে আমরা 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 4 যদি কমন নিই, তাহলে এখানে কী পাবো, x মাইনাস, তাহলে এখানে কী পাবো 49/4। বুঝতে পারলে তো কী করলাম, যে √x আছে থাকলো, আর এই দুটো থেকে আমরা কী করছি 4 কমন নিচ্ছি। কেন কমন নিচ্ছি, কারণ শুধুমাত্র x রাখার জন্য। তাহলে 4 কমন নিলে আমরা কী পাচ্ছি, x মাইনাস 49/4, এটুকু পেলাম।
তারপরে দেখো কি করা যায়। তারপরে এবার দেখো তো এখানে কি এক্স স্কোয়ার আকারে আছে কি আসছে না, তাহলে কী করবো, এক্স স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। তাহলে এই 1/4টাকে বাইরে লিখে নিয়ে চলে আসছি, যে 1/4 থাকলো, তাহলে ডিএক্স বাই রুট এক্স। এবার দেখো তো এই এক্সের জায়গায় আমরা লিখতে পারি যে রুট এক্স তার স্কোয়ার মাইনাস, আর এখানে বলো তো এখানে তোমার 7/2 তার স্কোয়ার করতে পারি। কী করলাম বলো তো, যে 1/4টাকে বাইরে রেখে দিলাম, আর 1/√x আছে থাকলো ডিএক্স বাই এই এক্সের জায়গায় লিখলাম রুট এক্স তার স্কোয়ার, কারণ রুট আর স্কোয়ার কি উঠে গেলে কী পাবো, এক্সই পাবো, আর মাইনাস 7/2 মানে কি 7 স্কোয়ার আর 2 স্কোয়ার, তাহলে 49/4, 49/4 এটা করলাম। এবার দেখো এবার এই করে কী করবো, যে এটাকে করার জন্য আমরা এই যে এই রুট এক্স সমান সমান জেড ধরে নেবো, ঠিক আছে। এই রুট এক্স সমান সমান জেড ধরে নিই, তাহলে অঙ্কটা আমাদের খুব ইজিলি হয়ে যাবে। তো ধরো তাহলে যে ধরি যে রুট এক্স সমান সমান কী বলো তো জেড, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কী পাবো 1/2 রুট এক্স ডিএক্স সমান সমান ডিজেড, তাহলে 1/√x ডিএক্স সমান সমান কী পাচ্ছি 2 ডিজেড না, কী বললাম 1/√x ডিএক্স সমান সমান কী পাচ্ছি 2 ডিজেড। এবার দেখো তো এই 1/dx মানে ডিএক্স বাই রুট এক্স সমান সমান কী 2 ডিজেড, আর এখানে রুট এক্স সমান সমান জেড বসাতে পারবো, তো সেই মানটা শুধু বসাই। তাহলে 1/4 ইন্টিগ্রেশন এটার জন্য আমরা কি 2 ডিজেড, ডিএক্স বাই রুট এক্সের জন্য আমরা কী বললাম 2 ডিজেড, আর এখানে দেখো রুট এক্স সমান সমান কী ধরেছি জেড তার স্কোয়ার আছে, তো স্কোয়ার দিলাম মাইনাস 7/2 তার স্কোয়ার। এবার দেখো তো আমরা এটা যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা পেয়ে পাচ্ছি না, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা পাচ্ছি, তো এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা অনুযায়ী তাহলে বসাই, তাহলে বসাও তাহলে 1/4 ইন্টু আর একটা কি 2টাকে বাই এখানে লিখে দিচ্ছি 2 আছে, এই 2টা থাকলো, ঠিক আছে, যে 1/4 ইন্টু 2 কনস্ট্যান্ট বাইরে থাকলো। এবার এটার জন্য ফর্মুলা কী করবো বলো তো, যে 1/x² মাইনাস এ স্কোয়ার ফর্মুলা কী, তো 1/2 এ এর মান কত 7/2, কী বলো তো এর মান 7/2। তারপরে কী বলো তো লগ কী বলো তো এক্স মাইনাস এ তাহলে কি জেড মাইনাস 7/2 বাই এক্স প্লাস এ মানে জেড প্লাস 7/2 প্লাস সি। তাহলে এবার দেখো তো এখানে তাহলে এখানে এই 2 2 4 কেটে যাচ্ছে, আর এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছে শুধুমাত্র 14, তাহলে সেই 14টা বসে, তাহলে 1/7 দুগুণে 14 থাকলো। তাহলে লগ এখানে দেখো কী করছি যে 2 মানে ভগ্নাংশে বিয়োগ করে নিয়েছি, তাহলে 2 থাকলো, তাহলে কী পাবো 2z মাইনাস 7, নিচে একই রকম, তাহলে কোন নিলে কী পাবো এখানে যে 2z প্লাস 7 প্লাস সি। তাহলে কী পেলাম বলো তো 1/14 লগ 2z মাইনাস 7/2 বাই 2z প্লাস 7/2, ঠিক আছে। তাহলে এবার দেখো 1/14 লগ এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি 2z মাইনাস 7/2z প্লাস 7। তাহলে এবার দেখো তাহলে মানটা বসিয়ে দিয়েছি, যে 2 আর জেডের মানে আমরা কী ধরেছিলাম রুট এক্স, তাহলে 2√x মাইনাস 7, তাহলে 2√x প্লাস 7 প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা তাহলে 7 নম্বর অঙ্কটা করি। এবার 7 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স রুট এক্স প্লাস 1। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কী করবো, যে এই যে ভিতরে এক্স প্লাস 1 রুট এক্স প্লাস 1 আছে, অর্থাৎ এক্স প্লাস 1 সমান জেড স্কোয়ার ধরে নেব, তাহলে অঙ্কটা আমাদের খুব সহজে হয়ে যাবে। তো দেখো ধরো তাহলে যে ধরে যে এক্স প্লাস 1 সমান জেড স্কোয়ার, তোমরা রুট এক্স প্লাস 1 সমান জেডও ধরতে পারো, ঠিক আছে, একই জিনিসই। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে ডিএক্স সমান কী পাচ্ছি বলো তো 2z ডিজেড, আর এখান থেকে বলো তো যে এক্স সমান কী পাচ্ছি, এক্স সমান কী বলো তো জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স প্লাস 1 সমান কী ধরলাম জেড স্কোয়ার, তাহলে ডিএক্স সমান বললাম 2z ডিজেড, আর এক্স সমান কী পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1। আর এই যে মানগুলো পেলাম আমরা, সেই মানগুলো আমরা তাহলে এই জায়গাটায় বসাই। তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্স সমান কী বললে 2z ডিজেড, আর এক্স সমান কী বলো তো জেড স্কোয়ার মাইনাস 1, আর এখানে কী বলো তো যে এখান থেকে তাহলে কি জেড সমান কী পাবো, জেড সমান রুট এক্স প্লাস 1 না, তাহলে রুট এক্স প্লাস 1-এর জায়গায় আমরা কি জেড বসাতে পারি, তো জেড বসালে এবার দেখো তো জেড আর জেড কেটে যাচ্ছে, তাহলে বাইরে 2টা থেকে গেলো, তাহলে কী পাচ্ছি ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। এবার দেখো তো আমাদের এই ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি,
যে এই ফর্মুলা আকারে আসছে না, দেখো তো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই যে এই ফর্মুলাটা কি আমরা জানি যে 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এই ফর্মুলা আমরা আকারে পাচ্ছি। তাহলে এই ফর্মুলা আকারে আমরা তাহলে বসাই ওখানে, তাহলে বসাও যে 2 আছে থাকলো ইন্টু কী বলো তো 1/2a, তাহলে 1/2 এ জায়গায় কত 1 আছে, 1ই থাকলো। তারপরে কী বলো তো লগ এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ অর্থাৎ কি জেড মাইনাস 1, আর নিচে কী বলো তো জেড প্লাস 1 প্লাস সি, এটা পেলাম। এবার দেখো এখানে এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি তাহলে শুধুমাত্র 1, তাহলে কি লগ থাকবে যে লগ জেড। এবার দেখো তো জেডের মান আমরা কি ধরেছি, জেডের মান দেখো তো আমরা জেডের মান দেখো তো রুট এক্স প্লাস 1 না, তাহলে জেডের জায়গায় তাহলে আমরা বসাই যে রুট এক্স প্লাস 1 মাইনাস 1 রুট এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। তাহলে দেখো তো তাহলে আমাদের অ্যান্সার কী পেলাম লগ রুট এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো খুব সহজে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। এবার চলো 8 নম্বরটা করি তাহলে। এবার 8 নম্বর অঙ্কটা দেখো, আমরা এই অঙ্কটা আগের চ্যাপ্টারও করেছিলাম, যে কী করেছিলাম একে উপর নিচে আমরা কী করব ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে নিচ্ছি, বা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে নিচ্ছি। উপর নিচে কী বলো তো ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি আমরা উপর নিচে গুণ করি তাহলে কী পাই দেখো যে ই টু দি পাওয়ার এক্স 1-এর সঙ্গে গুণ করলে এটাই পাবো ই টু দি পাওয়ার এক্স পাবো, এটার সঙ্গে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান সমান কী হবে ই টু দি পাওয়ার 2x না, কারণ আমরা সূচকের নিয়ম জানি কী জানি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু এক্স প্লাস ই হবে, দুটো উপরে পাওয়ার দুটো যোগ হবে, তাহলে কি এক্স প্লাস 1 করলে 2x, তাহলে কী পেলাম ই টু দি পাওয়ার এখানে তাহলে কী বলো তো 2x, আর প্লাস এখানে কী বলো তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি এটা কেটে যাচ্ছে কি 0, তাহলে কী পাবো 1, ই টু দি পাওয়ার 0 মানে কি ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে কী পেলাম বলো তো যে উপর নিচে আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে কী পেলাম ই টু দি এক্স দিয়ে গুণ করে পেলাম ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1। ওকে, এবার দেখো এবার তোমরা এটাও করতে পারো যে এখানে যে ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে যদি লসাগু করে তাহলে দেখো তো উপরে ই টু দি পাওয়ার এক্স চলে আসবে, এখানে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 একই জিনিসই আসবে ঘুরে ফিরে, কী বলো তো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1। ওকে, এবার এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরে নেব যে উপরেরটা ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড ধরে নিচ্ছি। তো ই টু দি পাওয়ার এক্স সমান সমান যে জেড ধরি তাহলে অঙ্কটা আমাদের খুব সহজে হবে। তো দেখো তাহলে এখানে কী পাচ্ছি তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কী পাচ্ছি ডিজেড, কী বলো তো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কী পাচ্ছি ডিজেড। এই লাইনটা এই জায়গাটা আর একটা লাইন করে নিচ্ছি, দেখো যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাকলো, আর দেখো তো ই টু দি পাওয়ার 2xের জায়গায় আমরা সাজাতে পারি যে ই টু দি পাওয়ার এক্স তার কী বলো তো পাওয়ারে স্কোয়ার প্লাস 1, কারণ দেখো আমরা সূচকের নিয়ম অনুযায়ী কী করতে পারি যে এটার সঙ্গে কোয়ারের যদি গুণ থাকে তাহলে কী হবে গুণ আকারে বসবে, ই টু দি পাওয়ার এক্সের এক্স কী হবে গুণ আকারে বসবে, তাহলে কী পাবো ই টু দি পাওয়ার 2x লিখতে পারি। তাহলে এখানে আমরা কী পেলাম তাহলে ই টু দি পাওয়ার এক্সের মান পেলাম জেড, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ডিজেড, তাহলে সেই মানটা বসাই। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কী পেয়েছি ডিজেড, আর ই টু দি পাওয়ার এক্সের জায়গায় পেয়েছি জেড, তার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকলো প্লাস 1। তাহলে এবার দেখো তো আমাদের ফর্মুলা চলে এসছে প্লাসওয়ালা বলতে কি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা পেয়ে গেলাম। যে এটা ফর্মুলাটা না, যে ইন্টিগ্রেশন আমি প্রথমে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলা আমরা কী বললাম যে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলা আমরা এখানে ইউজ করি, তাহলে করো তাহলে কী বলো তো 1/a, আর বা একটু আগে বলেছিলাম যে যদি এর জায়গায় যদি 1 হয় এ সমান সমান যদি 1 হয় এর জায়গায় কি 1 আছে, তাহলে ফর্মুলা আমরা কী হবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে আমরা যেহেতু এক্স 1 তাহলে কী বসাবো তাহলে ট্যান ইনভার্স জেড প্লাস সি পাবো, বুঝতে পারলে তো যে এর জায়গায় 1 হচ্ছে ফর্মুলা, বা বসাতে পারবে একই রকমভাবে। এবার দেখো আমরা জেড সমান সমান কী ধরেছি বলো তো ই টু দি পাওয়ার এক্স, তাহলে জেডের জায়গায় আমরা শুধুমাত্র মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কী পাও যে ট্যান ইনভার্স জেডের সময় কী ধরেছি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট অঙ্কে 9 নম্বর। 9 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স প্লাস এক্স রুট এক্স, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা একটু সাজাই, দেখো যে ইন্টিগ্রেশন
ডিএক্স বাই রুট এক্স কমন নিয়ে নিচ্ছি, কারণ দেখো যে এক্সের সঙ্গে কোনো গুণ আকারে থাকা চলবে না। তাহলে আমরা যদি এখানে এক্স রুট এক্স কমন নিই তাহলে কী পাই বলো তো, যে 1 প্লাস এক্স না, তাহলে কী পেলাম বলো তো, রুট এক্স কমন নিলাম, তাহলে রুট এক্স 1 প্লাস এক্স পেলাম। এবার এটাকে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরে নাও যে যে রুট এক্স সমান সমান ধরে নাও জেড, কী বলো তো, রুট এক্স সমান সমান জেড ধরে নাও, তাহলে কী পাবো বলো তো, 1/2 রুট এক্স 1/2 রুট এক্স ডিএক্স সমান সমান কী পাচ্ছি, ডিজেড। 1/2 রুট এক্স ডিএক্স সমান সমান কী পাচ্ছি, ডিজেড। তাহলে অতএব 1/রুট এক্স ডিএক্স সমান সমান পাচ্ছি 2 ডিজেড না, যে 1/রুট এক্স ডিএক্স সমান সমান কী পেলাম তাহলে 2 ডিজেড। তাহলে এই যে মানগুলো পেলাম সেই মানগুলো বসাই তাহলে এখানে, যে অতএব ইন্টিগ্রেশন যে 1/রুট ডিএক্সের জন্য কি 2 ডিজেড, এবার 1 প্লাস এবার কী বলো তো এক্স, তাহলে এক্স সমান কি এখানে দেখো তো, যে এক্স সমান সমান জেড স্কোয়ার না, কারণ জেড সমান সমান কি রুট এক্স, তাহলে এক্স সমান সমান কী হবে জেড স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় তাহলে বসিয়ে দিই কী বলো তো জেড স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো আমাদের সেই একই রকম ফর্মুলা পেয়ে গেলাম, যে এটার মতো ফর্মুলা যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা কি 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, কিন্তু দেখো একই রকমভাবে এটাও যে জেড স্কোয়ার প্লাস উল্টে, তাহলে এখানে আরেকটা লাইন করে নিচ্ছি, যে সাজিয়ে নিচ্ছি, যে 2 বাইরে থাকলো ডিজেড বাই এটাকে উল্টে দিচ্ছি যে জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এটার ফর্মুলা আমরা কী পেলাম বলো তো, এটার ফর্মুলা কী পেয়েছি তাহলে, যে 2 ট্যান ইনভার্স জেড প্লাস সি, 2 ট্যান ইনভার্স জেড প্লাস সি। তাহলে এই এবার জেটের মান আমরা কী ধরেছি, জেড সমান সমান কী বলো তো, জেড সমান সমান ধরেছি রুট এক্স, তাহলে সেই রুট এক্সটা বসাও তাহলে, তাহলে সমান সমান 2 ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আজকের লাস্ট অঙ্ক আমরা 10 নম্বর করবো, তারপরে নেক্সট দিন আমরা 11 থেকে অঙ্কগুলো করব। ওকে, এবার তাহলে আজকে লাস্ট অঙ্ক 10 নম্বরেরটা। ওকে, 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট 16x² প্লাস 25। তো আমরা আগে বলেছিলাম যে এক্সের চলরাশির সঙ্গে কোনো গুণ আকারে থাকলে চলবে না, তাহলে সেটা কী করে, সে তাহলে 16 এখানে তাহলে 16 কমন নেব, তাহলে সেই জিনিসটা করি তাহলে, যে সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট, এখান থেকে কী বলো তো কমন নেব বললাম 16, তো 16 কমন নিলে কী পাই বলো তো x² প্লাস 25/16, 16 কমন নিলে কী পাচ্ছে তাহলে রুট 16 ইন্টু x² প্লাস 25/16। তাহলে এখান থেকে আবার দেখো যে এই 1/√16টাকে বাইরে নিয়ে চলে আসছি, 1/√16টাকে বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে কী থাকছে বলো তো, যে ডিএক্স বাই রুট x² প্লাস 5/4 তার স্কোয়ার না, তাহলে 1/√16টাকে বাইরে চলে আসলাম, আর ওখানে নিচে কী আছে 1/√x² প্লাস 25/16 কী করলাম 5/4 তার স্কোয়ার করলাম। তাহলে এবার দেখো তাহলে 1/√16কে জায়গায় কী লিখতে পারি 1/4 হলো, কারণ 16 বর্গমূল কত 4। তাহলে এবার দেখো তোমরা এটা ফর্মুলা জানোছো কি, দেখো তো যে ইন্টিগ্রেশন বাই রুট x² প্লাস a স্কোয়ার, যে ইন্টিগ্রেশন রুট x² প্লাস a স্কোয়ার, ইন্টিগ্রেশন রুট x² প্লাস a স্কোয়ার ফর্মুলা কী, এই ফর্মুলা আমরা কী জানি বলো তো, যে লগ x প্লাস রুট x² প্লাস a স্কোয়ার প্লাস c, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে রুটওয়ালা ফর্মুলা। আমরা আগে কি করলাম, যে বিনা রুটওয়ালা x² প্লাস a স্কোয়ার, কিন্তু এবার কী আছে রুটওয়ালা আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট x² প্লাস a স্কোয়ার ফর্মুলা কী হবে, যে লগ x প্লাস রুট x² প্লাস a স্কোয়ার প্লাস c। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসাবো, তাহলে তো সেই জিনিসটাই করি, তাহলে কী বলো তো লগ x প্লাস রুট x² প্লাস a স্কোয়ার, এটা যে x² প্লাস a স্কোয়ার কত 5/4 তার স্কোয়ার, তাহলে একবার লিখে দিচ্ছি 25/16 প্লাস c, ঠিক আছে। এবার তাহলে আমরা কি করি দেখো, যে 1/4 থাকলো ওটা, যে লগ x প্লাস এই ভিতরে কী করছি 16 কমন 16 মানে ভগ্নাংশের যোগ করছি, তাহলে লসগু কত হবে 16, তাহলে এখানে কী পাবো তাহলে 16x² প্লাস 25 প্লাস c, এটা পাচ্ছি। এবার দেখো তাহলে এখানে তাহলে 1/4 লগ x প্লাস এখানে দেখো তো যে রুট 16x² প্লাস 25/4 না, কী পেলাম বলো তো, যে 1/4 লগ x প্লাস এটা কী করলাম
যে রুটটাকে উপরে রেখে রুটের উপর মানে রুট উপরেটা করলাম, রুট নিচেরটা, তা রুট 16 কত হয় 4 হয়, বুঝতে পারলে তো। এবার দেখো তাহলে, তো 1/4 লগ, এবার এই পুরোটা নিয়ে লসগু ভগ্নাংশে যোগ করছি, তো লসগু কত হবে 4, গুণ করলে কী পাবো 4x প্লাস এটা বসে যাবে √16x² প্লাস 25 প্লাস সি। এবার দেখো তো আমরা এটা অঙ্কটা লগ a/b এর আকারে, এটা লগ a/b আকারে আছে, আর লগ a/b আকারে থাকলে আমরা ফর্মুলা কী জানি, যে লগ a মাইনাস লগ b, তাহলে সমান সমান সেটা করতে 1/4 লগ a মানে উপরেরটা লগ 4x প্লাস √16x² প্লাস 25 মাইনাস 1/4 তো আছে, থাকলো 1/4 লগ কত 4, বুঝতে পারলে তো, প্লাস সি। এবার দেখো এই দুটো কি আমাদের কনস্ট্যান্ট আকারে আসে না, তাহলে এই দুটো মিলিয়ে আমরা একটা লিখতে পারবো, এই দুটো মিলিয়ে আমরা এই -1/4 লগ 4 প্লাস সি এর জায়গায় আমরা একটা যে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে নেব। ওকে, তো দেখো যে 1/4 লগ 4x প্লাস √16x² প্লাস 25 প্লাস c1 নিয়ে নিলাম, কারণ যেহেতু এটা পাশে লিখে দাও, যেহেতু -1/4 লগ 4 প্লাস সি সমান c1, বুঝতে পারলে তো। তাহলে আমরা কী পেলাম বলো তো, যে 1/4 লগ 4x প্লাস √16x² প্লাস 25 প্লাস c1 কনস্ট্যান্ট। তুমি এখানে প্রথমে c1 করতে পারতে, এখানে সি নিয়ে আসতে, যদি তোমার মনে হয় যে না আমি এখানে সি করব, তাহলে তোমার প্রথমে c1 ধরে নিতে। ওকে, তো আজকে তাহলে আমার অঙ্ক এখান থেকেই থাক, নেক্সট ক্লাসে আমরা পরের দিন করবো। আর তোমাদের অবশ্যই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং নতুন থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর আমি তো বললাম প্রথমে যে যদি তোমাদের পিডিএফ দরকার হয় এই অঙ্কগুলোর, তাহলে তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা টেলিগ্রামে, এমনকি টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেখানেও তুমি আমাকে মেসেজ করতে পারো যে আমার এই নোটটা দরকার, তাহলে আমি সেই নোটটা তোমাকে দিয়ে দেবো। ওকে, কোনো পয়সা লাগবে না, ফ্রি, পিডিএফটা আমি ফ্রি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।